মায়েদের কাফন পরানোর জন্য 3টি রশি রাখা হচ্ছে। এই হলো লিফাফা, এখন লিফাফা বিছানো হচ্ছে। এই হলো ইজার, এখন ইজার রাখা হচ্ছে। এই হলো কমিজ, এখন কমিজ বিছানো হচ্ছে। এখন ম্যাচকে কাফন পরানো হচ্ছে। এখন ম্যাচকে কমিজ পরানো হচ্ছে। এখন ম্যাচের বাম দিক থেকে ইজার উঠানো হচ্ছে। এখন ম্যাচের ডান দিক হইতে ইজার উঠানো হচ্ছে। এখন ম্যাচের বাম দিক থেকে লিফাফা উঠানো হচ্ছে। এখন ম্যাচের ডান দিক হইতে লিফাফা উঠানো হচ্ছে। এখন ম্যাচের মাথার দিকে রশি বাঁধা হচ্ছে। এখন ম্যাচের কোমরের রশি বাঁধা হচ্ছে। এখন ম্যাচের পায়ের দিকে রশি বাঁধা হচ্ছে। ভাই, জানাজার নামাজ কে পড়াবে? কেন আমাদের মসজিদের ইমাম সাহেব আছে না? ভাই, আমার জানা মতে মাইয়াতের একজন ছেলে হাফেজ আলেম আছে, জানাজার নামাজ তো সেই পড়াতে পারে। ঠিক আছে, তাহলে সেই পড়াবে। সম্মানিত মুসল্লিগণ, আমরা একটি মাসআলা জেনে রাখি। মৃত ব্যক্তি ছেলে সন্তানদের মধ্যে কিংবা তার আত্মীয়দের মধ্যে কেউ যদি আলেম হয়ে থাকে, তাহলে জানাজার নামাজ পড়ানোর ক্ষেত্রে 3 জন শাহাদাত চেয়ে বেশি হকদার। তাই সে হিসেবে মায়েদের জানাজার নামাজ পড়াবে, তারই বলেছেন হাফেজ মাওলানা মুফতি সালমান ফারসি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। আম্মা বা'দ। আলহামদুলিল্লাহ, আমি আজ আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি এই জন্য যে আমার বাবা যদি আমাকে মাদ্রাসায় না পড়াতেন, তাহলে আমি আজ আমার বাবার জানাজার নামাজ পড়াতে পারতাম না। আপনারা সবাই আমার বাবার জন্য দোয়া করবেন যেন আল্লাহ তাআলা আমার বাবার ভুলগুলো ক্ষমা করে জান্নাতে উচ্চ মাকাম দান করেন, আমিন। সম্মানিত এলাকাবাসী, পরিশেষে বলতে চাই, আমার বাবার কাছে যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকে, তাহলে আল্লাহর রাস্তায় মাফ করে দিবেন। সম্মানিত মুসল্লিগণ, এখনই জানাজার নামাজ শুরু হচ্ছে। আমরা সকলেই ভালোভাবে কাতার সোজা করি। আমরা যারা আরবিতে নিয়ত করি তারা আরবিতে নিয়ত করব, আর যারা আরবিতে নিয়ত করি না তারা বাংলায় নিয়ত করব। আমি বাংলায় নিয়ত বলে দিচ্ছি। ফরজে কিফায়া জানাজার নামাজ 4 তাকবীরের সহিত কিবলামুখী হয়ে এই ইমামের পিছনে দাঁড়াইয়া আদায় করছি। আল্লাহু আকবার। জানাজার নামাজের মধ্যে 4